হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু হচ্ছে বাসাবোর নন্দীপাড়ার ভিতরের একটা এলাকা থেকে, এবং এখান থেকে আমরা মূলত নন্দীপাড়া বাস স্ট্যান্ডের দিকে যাব। আমরা আসলে কোন দিক দিয়ে যাচ্ছি এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার করা হবে। তো আমরা নন্দীপাড়া যেহেতু ভিতরের দিকে আছি, এই পাশের রাস্তাগুলো আহ, নাম কি হবে সেটা আমার আসলে জানা নেই, কিন্তু এ পাশ দিয়ে হাতের বাম দিকে গিয়ে সোজা বরাবর যদি যাওয়া হয় তাহলে বাসাবো মেইন সড়ক যেটি সেটি পাওয়া যায়। তো এই পাশের রাস্তাগুলো বেশ মানে উঁচু নিচু এবং ভাঙা, বলা যায় গায়ের যে মাটির রাস্তা ঠিক সেরকম। তো যেতে যেতে কিছু স্মৃতি কথা বলি। তার মধ্যে আহ, আমরা মূলত একটা আত্মীয় বাসায় এসেছিলাম, এবং এখান থেকে আমরা এখন যেহেতু বের হচ্ছি, এদিকের আশেপাশের প্রচুর ডেভেলপ হয়েছে, আগে যা ছিল না। আমরা আগে যখন এসেছিলাম তখন এই পাশে ধানি জমি ছিল, এবং কিছু জলাশয় ছিল যেখানে মাছ চাষ করতো অনেকে। তো সেসব জায়গাগুলো এখন ডেভেলপ হয়ে বিল্ডিং হয়ে গিয়েছে, এবং এবং মাটির রাস্তাগুলো অনেক জায়গায় পাকা করা হয়েছিল, হয়তো সেগুলো এখন নষ্ট হয়ে গিয়েছে। তো স্মৃতি কথা বলতে বলতে আমরা অলরেডি বাসাবো যে মেইন রাস্তায় সেখানে চলে এসেছি। এই রাস্তার হাতের ডান দিকে গেলে বনশ্রীর হাইওয়ে রোডটা পড়বে, এবং হাতের বাম দিকে গেলে খিলগাঁও ফ্লাইওভারের দিকে পড়বে, কমলাপুর সায়দাবাদের দিক পড়বে। তো আমরা হাতের ডান দিক দিয়ে যাচ্ছি। হাতের ডান দিক দিয়ে আমরা বনশ্রীর মেইন রোডে উঠব, যেটি স্টাফ কোয়ার্টারের দিকে গিয়েছে। তো এই রাস্তায় চলতে চলতে আমরা কি কি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দেখতে পাই বা স্থাপনা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই রাস্তার সামনে আমরা একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি, যে সাইনবোর্ডটিতে লেখা ছিল অনুশীলন আইডিয়াল স্কুল। এই মোমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা কোন দিকে সেটা বলতে পারছি না, কিন্তু এই এরিয়ার মধ্যে সেটি হবে। তো এই রাস্তাটি বেশ প্রশস্ত, এবং পাশাপাশি দুইটি গাড়ি বা ট্রাক চলাচল করতে পারবে। আর যেহেতু ভিডিওটি আগে রেকর্ড করা হয়েছে, সেহেতু বুঝতেই পারছেন রাস্তাঘাট একদমই ফাঁকা। মানে আমি ঈদের সময় ভিডিওটি রেকর্ড করেছি। আমরা একটি ছোট্ট ব্রিজ পার করছি। ব্রিজটা কিছুটা সরু, কিন্তু তাও রাস্তাগুলো প্রশস্ত। আমরা সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে সোজা বরাবর চলে গেলে বনশ্রী পাওয়া যাবে, এবং সোজা বরাবর চলে গেলে স্টাফ কোয়ার্টার পাওয়া যাবে। আমরা সামনে একটি স্কুল পেয়েছি, যে স্কুলটির নাম অধ্যাপক আলী আহমদ উচ্চ বিদ্যালয়, যেটি আমাদের হাতের বাম দিকে পড়বে। অলরেডি আমরা চলে এসেছি, এই যে হাতের বাম দিকে। তো এই এরিয়ার মধ্যে যেটি সবচেয়ে ভালো লাগছে সেটি হচ্ছে ঢাকার মধ্যে
এখনো কিছু কিছু জায়গা যেগুলো হচ্ছে গ্রামের পরিবেশ দেখা যায়, যেমন এই রাস্তাটি। আপনি এদিক দিয়ে যেতে যেতে অবশ্যই ফিল করতে পারছেন যে আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা যেখান থেকে বের হয়েছি সেখান থেকে বনশ্রী যে মেইন রোড, সেটি উঠতে সময় লেগেছে মাত্র 6.5 মিনিট। এটি হতে পারে রাস্তা ফাঁকা সেটির কারণে। আমরা এখন আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে বনশ্রী বামে এবং স্টাফ কোয়ার্টার ডান দিকে, এবং আমরা মেইন রোডে উঠে গিয়েছি। এবং মেইন রোডের জাস্ট অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি গ্রিন বনশ্রী। তো আমাদের এখন যে দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকটি মূলত রামপুরার দিক, এবং আশেপাশে সম্পূর্ণই ফাঁকা জায়গা রয়েছে। এবং হাতের ডান দিকে আমরা আমির মোহাম্মদ গ্রুপের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই পড়ন্ত বিকেলে এরকম ফাঁকা রাস্তায় সূর্যকে সঙ্গী করে নিয়ে আমরা রামপুরার দিকে যাচ্ছি। তো চলতে চলতে কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করে রাখি, যেটি পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে। তো সিলেট যাওয়ার জন্য সাধারণত এই রাস্তাটি ইউজ করা হয়। কোচ বাসগুলি এদিক দিয়ে যাতায়াত করে। এবং টাউন সার্ভিসের মধ্যে যদি বলি, মিরপুর কুড়িল হয়ে বসুন্ধরা রামপুরা হয়ে যে বাসটি আসে সেটি হচ্ছে রাজধানী ও ওসি, এবং মিরপুর 1 নম্বর হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁ, মহাখালী, গুলশান হয়ে আলিফ নামে একটি বাস স্টাফ কোয়ার্টার পর্যন্ত যাতায়াত করে। এবং আমি এই রাস্তায় চলার সময় দেখেছি মোহাম্মদপুর থেকে একটি বাস আসে যেটি রমজান নামে পরিচিত। তো এই বেশ কয়টি বাস এই দিক দিয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত যাতায়াত করে। আপনারা অনেকেই জানেন অথবা জানেন না, সেটা হচ্ছে যে স্টাফ কোয়ার্টার থেকে আপনারা নারায়ণগঞ্জের দিকে যেতে পারবেন, এবং কেউ যদি যাত্রাবাড়ির দিকে যেতে চান সেদিকেও যেতে পারবেন। আবার কেউ যদি ভুলতাগাউছিয়া যেতে চান সেটিও এই পাশ দিয়ে যেতে পারবেন, মানে স্টাফ কোয়ার্টার থেকে। এই রাস্তা দিয়ে চলার সময় আমরা একটি নতুন জায়গার নাম জানতে পারলাম, সেটি হলো নাগদার পার্ক, যেটি সাইনবোর্ড উপরে আমরা দেখতে পাচ্ছি। তো এই রাস্তাটি বেশ খোলামেলা, এবং এখানে দুই একটি ব্রিজ পার করতে হয়। তার মধ্যে একটি উঁচু ব্রিজ রয়েছে। ব্রিজটি প্রথমবার যখন আমি এসেছিলাম তখন আমার নিজের কাছে ভয় লেগেছিল। তো এই রাস্তার মধ্যে আমরা বেশ কিছু ফিলিং স্টেশনও দেখেছি, যা আমাদের বিপদের সঙ্গী। তো হাতের ডান দিকে পাশাপাশি দুটি ফিলিং স্টেশন দেখা যাচ্ছে, যা জেনে রাখলে ভবিষ্যতে কাজে দিবে। তো গল্প করতে করতে এবং ছোট ছোট ইনফরমেশন শেয়ার করতে করতে আমরা নন্দীপাড়া বাস স্টপের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ওপেন করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই
আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নন্দীপাড়া বাস স্টপ।